আপনি কি জানেন প্রোগ্রাম কি? তো আজকের ভিডিওতে আমরা প্রোগ্রামিং সম্পর্কে কথা বলব। প্রোগ্রাম আসলে কম্পিউটার বা মেশিনের সাথে কথা বলার মাধ্যম। সংক্ষেপে আপনাদের যদি উদাহরণ দেই, তাহলে আপনার একজন কর্মচারীকে আপনি বললেন যে ১ নাম্বার টেবিল থেকে আপেলটি নিয়ে ২ নাম্বার টেবিলে রাখো। তো এই কথাটি যদি আপনি আপনার কর্মচারী বোঝে, সুতরাং উদাহরণস্বরূপ বাংলা ভাষা আপনার কর্মচারী বোঝে। তো আপনি যদি ওনাকে ইংলিশ ভাষায় বলেন, তো উনি কাজটি করতে পারবে না বা কাজের সম্বোধন করতে পারবে না, কারণ আপনার ভাষা সে বুঝতে পারছে না যে আপনি কি বলতে চাচ্ছেন। ঠিক একইভাবে কম্পিউটার বা মেশিন আপনার একজন কর্মচারী এবং আপনি তার মালিক। আপনি কম্পিউটার বা মেশিনকে কোনো কাজ করার জন্য তাকে নির্দেশ দিতে তার ভাষায় তাকে বলতে হবে। এই নিজের কম্পিউটারের ভাষায় তাকে বলার মাধ্যমটাকে প্রোগ্রাম বলা হয়। তো প্রোগ্রামের ধারণা নেব আজকের ভিডিওতে আমরা। প্রোগ্রামের ধারণা বা কনসেপ্ট অফ প্রোগ্রামিং। কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড ও নির্দেশের সমষ্টি প্রোগ্রাম বলা হয়। প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ভাষা ব্যবহার হয়। ইংরেজি কবি ল্যাড বাইনারের কন্যা ল্যাডি আগাসকে কম্পিউটার প্রোগ্রামের ধারণাকারী মনে করা হয়। প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়। প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক এবং সংকেত এবং কতগুলো বিন্যাসের নিয়মকে একত্রে বলা হয় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার হয়। মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার মেশিনের নিজ ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলা হয়। সাধারণত মেশিনের ভাষা 0 এবং 1 এই দুটি বাইনারি অঙ্ক দিয়ে লিখতে হয়। কম্পিউটারে একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে। অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত বা রূপান্তর করে নেয়। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। কম্পিউটারের জন্য মেশিন ভাষা সহজ হলেও মানুষের জন্য অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ। শুধুমাত্র 0 এবং 1 দুটি বাইনারি অঙ্ক দিয়ে লিখতে হয় বিধায় এই ভাষাটি প্রোগ্রাম তৈরি বা অসম্ভব হয়ে পড়ে। অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিনের ভাষার পরবর্তী প্রোগ্রামে ভাষা। এই ভাষায় বিভিন্ন সংকেত সহযোগে গঠিত, তাই একে সাংকেতিক ভাষা বলা হয়। মেশিন ভাষার চেয়ে এ ভাষায় প্রোগ্রাম লেখা এবং পড়া প্রোগ্রামারদের জন্য অনেক সহজ। অ্যাসেম্বলি ভাষায় সংকেতটি কোডে নির্দেশ করে দেওয়া হয়। এই ভাষায় লিখিত প্রোগ্রাম সরাসরি কম্পিউটারে বুঝতে পারে না। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য অ্যাসেম্বলার নামক এক ধরনের ট্রান্সলেটর বা অনুবাদ প্রোগ্রাম ব্যবহার করতে হয়। মধ্য স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের হাইব্রিড ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যবর্তী ভাষা বলা হয়। এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং প্রোগ্রামের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করে দেয়। এটি এমন এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যে কোনো ধরনের কম্পিউটারকে নির্বাহ করা সম্ভব নয়। সি ল্যাঙ্গুয়েজের মধ্য স্তরের ভাষা যা দিয়ে অপারেটিং সিস্টেমের মতো সিস্টেম প্রোগ্রামিং করা যায়। অন্যদিকে তেমনি দৈনন্দিন ব্যবহারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। উদাহরণস্বরূপ সিসি প্লাস, জাভা, পাইথন, মাইক্রো অ্যাসেম্বলি, ফরটেন্ট ইত্যাদি। 1960 সালে এটিকে এ ভাষার উদ্ভাবন হয়। নিম্নস্তরের ভাষা প্রোগ্রামারদের বোঝা কঠিন ছিল বলে মধ্যস্তরের ভাষা ব্যবহার হতো। উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন অ্যাসেম্বলি ভাষার এক ধরনের কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। তাছাড়া লো লেভেল ভাষা মেশিন এবং অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রাম লেখা কষ্টকর এবং শ্রমসাধ্য কাজ। কম্পিউটারের পক্ষে লো ল্যাঙ্গুয়েজ ভাষা বোঝা সহজ হলেও মাউসের পক্ষে তা সহজ নয়। এর সকল অসুবিধা থেকে প্রচেষ্টার ফলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ ভাষা এর সম্ভব হয়।
মানুষের কাছাকাছি ভাষা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানুষ দ্রুত লিখতে বুঝতে পারে। এটি ইংলিশ ভাষার সাদৃশ্য। প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারে অন্তর্নিহিত সংগঠন সম্পর্কে ধারণা পাওয়া প্রয়োজন নেই, যেমন সিসি, বেসিক, পাইথন বা পার্টন ইত্যাদি। সি প্রোগ্রামিং 1962 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ড্যারিস রিসিতে সি প্রোগ্রামিং ভাষাটি উদ্ভাবিত হয়। বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় উচ্চ ভাষা হিসেবে সি ভাষা পরিচিত বা সি প্রোগ্রামিং পরিচিত। সি ভাষা দিয়ে অপারেটিং সিস্টেম থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম, জটিল ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ইন্টারনেটের ব্রাউজার কিংবা ইন্টারপ্রেটার পর্যন্ত সব কিছু তৈরি করা সম্ভব। এটি একটি ভাষা যা দিয়ে ছোট অসংখ্য অংশকে সম্বোধন করে একটি জটিল প্রোগ্রাম তৈরি করা যায়। এই ভাষাটি জানা থাকলে অন্য যে কোনো ভাষা সহজ হয়ে যায় বা শেখা সহজ হয়ে যায়। সি ভাষায় অ্যাসেম্বলি এবং উচ্চ ভাষা প্রোগ্রামের কৌশলে সম্বোধন সাধন করা যায় এবং ভাষায় বিট, বাইট, মেমোরি নিয়ে কাজ করে। আবার উচ্চ ভাষার মতো ডাটা টাইপ নিয়ে কাজ করা যায় বলে এটি মধ্যস্তরের ভাষা হিসেবে পরিচিত। কম জায়গা, রিসোর্স নিয়ে কাজ করার সফটওয়্যার তৈরিতে সি প্রোগ্রাম বেশি উপযোগী। সিসি প্লাস একটি বহুল ব্যবহারিক অবজেক্ট রিলেটেড প্রোগ্রাম। 1980 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এটিএসের বিল ল্যাবরেটরিতে এই ভাষাটি উদ্ভাবিত হয়। প্রথমে এর নাম ছিল সি উইথ ক্লাস। পরবর্তী সময়ে আরও কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে 1983 সালে সিসি প্লাস নামকরণ করা হয়। সিসি প্লাস এর সি প্রোগ্রামে প্রায় সব বৈশিষ্ট্য সহ অতিরিক্ত আরও কিছু বৈশিষ্ট্য সুবিধা রয়েছে। এজন্য সিসি প্লাসকে সি এর বাণিজ্য সংকলন বা সুপারসেট বলা হয়। টেক্সট এডিটর তৈরি, কম্পাইলার ও ইন্টারপ্রেটার তৈরি, ডাটাবেস হ্যান্ডলিং, কমিউনিকেশন সিস্টেম ডিভাইস এবং ইত্যাদি কাজে সি প্রোগ্রামিং অবদান রেখেছে। সিসি প্লাস তৈরি করা হয়েছে এক্স উইন্ডোজ সিস্টেম এবং কিউট তৈরির জন্য, গ্রাফিক্যাল ডিপ্রেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামিং এবং অবজেক্ট রিলেটেড প্রোগ্রামের দুনিয়ায় কিংবদন্তি এবং জাভা সৃষ্টির প্রণয়ন সিসি প্লাস। ভিজুয়াল বেসিক দ্রুত ও সহজে প্রোগ্রাম উন্নয়নের জন্য ভিজুয়াল বেসিক অন্যতম একটি বৈশিষ্ট্য। বিশেষ করে নতুন এবং অদক্ষ প্রোগ্রামারদের কাছে এ ভাষাটি অনেক জনপ্রিয়। মাইক্রোসফট বেসিক ল্যাঙ্গুয়েজকে কিনে সেটিকে ডেভেলপ করে এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এর সহ 1991 সালে ভিজুয়াল বেসিক নামে বাজারে ছাড়ে। ডেক্স অ্যান্ড ডেপ, অ্যাক্টিভ এক্স কন্ট্রোলার এবং সরাসরি ডাইনামিক লাইব্রেরি কিংবা ডিএলএল তৈরির সুবিধার কারণে বিপি এর কদর অনেক বেশি হয়েছিল। ভিজুয়াল বেসিকের খুব সহজে বিভিন্ন ডাটাবেস সকল সফটওয়্যারের সাথে যোগাযোগ করা যায়। তাছাড়া ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট সহজে ওয়েব পেজে উন্নত সুবিধা পাওয়া যায়। পিপিকে ডিউনেট যুক্ত করে ভিজুয়াল বেসিক ডিউনেট হিসেবে ছাড়া যায়। মাইক্রোসফটের ডিউনেট তৈরিতে পিপি অনেক আইডিয়া ব্যবহার করা হয়েছে। ডিউনেট হলো মাইক্রোসফটের ফ্রেমওয়ার্ক বা যাকে অনেক ওয়েব বা ডেস্কটপ অ্যাপ্লিকেশানে তৈরির নানান ধরনের ইপিআই বা ডেস্কটপে অনেক অ্যাপ্লিকেশানে বিবিএর ডিউনেট তৈরি হয়েছে। জাভা একটি শক্তিশালী আধুনিক প্রোগ্রামিং ভাষা। 1991 সালে সান মাইক্রোসিস্টেম জাভা ভাষাটি সূচনা করে। ইন্টারনেটের জন্য ব্যবহারিক সফটওয়্যার উন্নয়ন এবং এ ভাষার ব্যবহার অতুলনীয়। এর জন্য জাভাকে সিসি প্লাস ইন্টারনেটের সংকলন বলা হয়। বর্তমান সময়ে ইন্টারনেট এবং নেটওয়ার্কিং প্রোগ্রামের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার জাভা অত্যন্ত জনপ্রিয় লাভ করেছে। জাভা এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি প্ল্যাটফর্ম ক্যাপিটালকে নিয়ে সেরকম অন্য যে কোনো প্ল্যাটফর্ম সরাসরি ব্যবহার করতে পারে। জাভা স্ক্রিপ্ট ভিজুয়াল বেসিক স্ক্রিপ্টের ন্যায় ওয়েব পেজে উন্নয়নের সুবিধা প্রদান করা হয়। জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলো ওয়েব পেজের ভেতরে জাভা অ্যাপ্লাই চালু করার সক্ষমতা দেওয়ার কারণে এটি খুবই দ্রুত
সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ওরাকল। ডাক্তার EF গোড এর দীর্ঘদিন গবেষণার ফল ওরাকল। সিও জাভা ল্যাঙ্গুয়েজ এর সমন্বয়ে ওরাকল ডেভেলপ করা হয়েছে। ওরাকল কর্পোরেশন প্রথম কোম্পানি যারা বাণিজ্যিকভাবে একটি রিলেশনাল ডাটাবেস প্রোগ্রাম বাজারে ছাড়ে। ওরাকল বর্তমান বিশ্বের নেটওয়ার্কের বেসড ডাটাবেস প্রোগ্রাম হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে ডাটাবেস প্রোগ্রাম হিসেবে ওরাকল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওরাকলের প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত মজবুত, তাছাড়া এর সিকিউরিটি সিস্টেম এবং নিরাপদ ব্যবস্থা খুবই শক্তিশালী। বর্তমানে ওরাকল ডাটাবেস ডেভেলপগণদের নিকট একটি আদর্শ ডাটাবেস প্রোগ্রাম হিসেবে বিবেচিত হয়েছে। ওরাকল বেসিক প্রোগ্রাম RDBMS এর স্বাভাবিক রুলস প্রয়োগ করা যায়। প্রোগ্রাম অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজের একটি সংক্ষিপ্ত রূপ। 1958 সালে সব কম্পিউটারে ব্যবহারযোগ্য সর্বাধিক ভাষা উদ্ভাবনের চেষ্টার ফলে ইউরোপ এই ভাষাটি উদ্ভাবন করেছিল। এটি মূলত ফ্যাডোটেক্স ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সমস্যার উত্তরের জন্য তৈরি করা হয়েছিল। ইউরোপিয়ান ও আমেরিকান কোম্পানির বিজ্ঞানীদের একটি কমিটি এটিকে তৈরি করে। এতে 3টি সুনির্দিষ্ট সিনট্যাক্স ছিল। সিনট্যাক্স 3টি হলো রেফারেন্স সিনট্যাক্স, পাবলিকেশন সিনট্যাক্স এবং ইমপ্লিমেন্ট সিনট্যাক্স। প্রধানত বাণিজ্যিক এবং প্রকৌশলগত সমস্যা সমাধানের জন্য এটি আমেরিকা এবং ইউরোপের গবেষক কম্পিউটার বিজ্ঞানীরা ব্যবহার করতে। ফরটেন্ট। ইংরেজিতে ফরটেন্ট শব্দটির পুনরূপ হল ফর্মুলা ট্রান্সলেশন। গাণিতিক উপায়ে বাণিজ্যিক এবং কৌশলগত সমস্যা সমাধানের জন্য এই ভাষাটি অত্যন্ত উপযোগী। 1957 সালে IBM কোম্পানি এই ভাষাটি চালু করে। বর্তমানে এই ভাষাটির প্রচলন কমে এসেছে। অনেক পুরনো হলেও ফ্যাডোটেক্স প্রয়োজনীয়তা শেষ হয়নি। অত্যন্ত দ্রুত হিসাব করতে পারে বলে বড় বড় সিমুলেশন এখানে এই ভাষাটি ব্যবহার করে। সাধারণ ব্যবহারকারীর চেয়ে সুপার কম্পিউটার এবং হাই পারফরমেন্স কম্পিউটিং এর ফ্যাডোটেক্স ব্যবহার করা হয়। ফ্যাডোটেক্স ব্যবহার করে পদার্থ এবং রসায়নের অনেক বড় বড় গাণিতিক সমস্যা সমাধান করে রাখায় এখানে তার ও কোনো একটি বিজ্ঞানীরা তাদের গবেষণায় ব্যবহার করে। পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের মধ্যে অন্যতম হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন সহ অনেক কিছু বাদে এটি ব্যবহার করা হয়। 1989 সালে নেদারল্যান্ডের এক বিজ্ঞানী ভ্যান রোসাম এই ভাষাটি রচনা করেন। পাইথনের কোড সিনট্যাক্স খুবই সংক্ষেপ, তবে ভাষাটি স্টুডেন্ট লাইব্রেরি অনেক সম্পূর্ণ। অনেক ল্যাঙ্গুয়েজের যত রকম ফিচার্স এবং নতুন নতুন সাপোর্ট আসে সেগুলো পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম বহু প্রোগ্রাম লেখা হয় পাইথনে। ইউটিউব এবং গুগল অ্যাপ ইঞ্জিন সহ সাইটগুলো চলছে পাইথনের ওয়েবকিটের শক্তিতে। তথ্য নিরাপদ শিল্প পাইথনের বহুবিধ ব্যবহৃত লক্ষ্যে সাধারণ দূরত্ব সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহার করা হয়। যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য। এটি বর্তমানে জনপ্রিয় ভাষাগুলোর একটি। 2018 সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি বিভিন্ন প্ল্যাটফর্ম চলছে এবং কিউট ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডাটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়। তো এই ছিল ভিডিওর প্রথম পার্ট। যেহেতু প্রোগ্রামিং বিষয়টা অনেক জটিল এবং কঠিন বিষয়, এই জন্য একটি ভিডিওতে প্রোগ্রামিং সকল ধারণা দেওয়া সম্ভব নয়। এজন্য পরবর্তীতে আরও পর্ব আসবে। তো দেখার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।